এই দেখো আমরা আজ ননদদের বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এইখানে মা, আমি আর সোনামা একবার ডাইরেক্ট টোটো করে নিয়েছি, যেহেতু বাসে ওটা যাবে না, তো সেই জন্য আমি ডাইরেক্ট টোটো করে নিয়েছি। তো এই দেখো টোটোয় করে আমরা যাচ্ছি। তো মা যাওয়ার পথে দেখো মিষ্টি কিনে নিচ্ছে, যেহেতু আমার মানে ননদ টাকা দিয়েছিল মিষ্টি কেনার জন্য, তো মিষ্টি কিনে নিচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের সবাই খুব ভালো আছে। তো আমি কালকে আমার ননদদের বাড়ি গেছিলাম, তো ব্লগ আমি আপলোড করব দুপুরের দিকে, একটু বেলা হবে, কারণ তোমাদের বুঝতেই পারছো এই মাত্র বাড়ি এলাম, তো চান টান করলাম, তারপর ঠাকুর পুজো করে এসে এবার রান্নাবান্নার দিকে যেতে হবে, যেহেতু মা ও বাড়ি গেছে, তো রান্নাবান্নার তো করতে হবে না, সেজন্যই তো যাব। চলো রান্নাবান্না করে নিই। তো তোমরা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। এত পরিমাণ ল্যাথকর লাগছে গাইস, কি বলবো তোমাদের, মানে অবস্থাই খারাপ। ব্লগটা স্টার্ট করছি, চলো ব্লগটা স্টার্ট করতে গিয়ে মানে এক জায়গা থেকে এক জায়গায় এলে না শরীরটা খুব মানে দুর্বল হয়ে যায়, আর ভালো লাগে না উঠতে। তো কী করবো, চলো সোনা মা আছে, মা সব খাবে, রান্না বসাতে হবে, মাও বাড়ি গেছে, পাপি এখনো বর্ধমান থেকে বাড়ি আসেনি। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো হবেই, এমন তেমন কিছু কাজ নেই, রান্নাটা আছে আর সোনামাকে খাওয়ানো, চান করানো, এই করেই একটু শোবো দুপুরবেলায়। তো আবার ব্লগ আপলোড করা আছে, তো চলো আস্তে আস্তে হোক। আর এতগুলো মাছ পাঠিয়ে দিয়েছি, এই মাছগুলোর নাম কি আমি জানি না, ঠিক আছে? তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি তো জানি না, আর আমি মাছটা অতটা ভালো করে বাছতেও পারি না, যেহেতু মা আসবে তারপর মাছগুলোকে বাছা হবে, মানে আমি তো ভালো ঠিকঠাক করে বাছতে পারি না। তো যেহেতু যদি কোনো নোংরা টোংরা থাকে, তো আমি এদিকে টুকিটাকি কাজগুলো সারি, তারপর মা এসে মাছ বেছে দেবে, তারপর আমাদের রান্না বান্না হওয়াই। তো ভাত টাতগুলো চাপিয়ে দিই, ভাত টাত ডালগুলো এগুলো করে রেখে দিই। আর যেহেতু পটল চিংড়ি দিয়েছে, তো পটল চিংড়ি তো সোনামা খাবে না, আর বাপি একটু খায় তো খাবে, আর আমাদের তো কেউ খাবে না। তো দেখি কি রান্না হয় না হয়, চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না হয় না হয়। তো তোমাদেরকে তখন আমি বললাম যে আমি বেশি কিছু রান্না করবো না। দেখো আমি তরকারিটা গরম করে নিয়েছি, আর দেখো মাছের মাথা দিয়ে মুখের ডাল করেছি, যেহেতু মাছের মাথা ছিল সেজন্য মুখের ডাল করতে খেতে ইচ্ছা করলো, তাই করে নিয়েছি। আর দেখো মানে সোনামার জন্য আর আমার জন্য দুটো মাছ ভেজেছি, আর সোনামার জন্য বাটিতে মাছ ভাজা রেখে দিয়েছি, রাতের জন্য পটল ভাজা করেছি, আর মাছের টক করেছি, আর ভাত, আর কিচ্ছু করিনি, ঠিক আছে? আর মাছগুলো তো নষ্ট হয়ে যাবে, জন্য মা বলেছে মাছের টক করেই রেখে দে, তো খেতে ভালো লাগবে। তো বাপি খেতে ভালোবাসে, আমি খেতে একদমই পছন্দ করি না, ঠিক আছে? মাছের টক আমার একদম প্রিয় নয়, মানে টক জাতীয় জিনিসটাই আমার প্রিয় নয়। তো এই দেখো তারপরেই সোনামা এত পরিমাণ দুষ্টুমি করছে। এই যে আমাদের পাশের বাড়ি একটা মেয়ে আছে, এলে যে এমন বদমাশ করে না, মানে ধারণার বাইরে, এত পরিমাণ দুষ্টুমি করে। আর এই লাঠিটা বের করে নিয়েছে, ওই যে দুটো ছেলে গেল না, ওদেরকে মারবো বলে লাঠিটা বের করে নিয়েছে, আর আমি এমন চেঁচিয়েছি, ও ভেতরে চলে এসছে, ঠিক আছে? তারপর ওর মানে অদ্রিজার মা, মানে ওই মেয়েটার না অদ্রিজার মা ওকে ডেকে নিয়ে চলে যাচ্ছে বলে ওর গালে হাত দিয়েছে, মানে ওর মনটা খারাপ হয়ে গেছে গাইস। সেই জন্য আমি বলছি শোনো আমার বাড়ি চলে এসো, ও সেই সমানে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার বলছে কি যে একটুখানি পরেই আসবি, ঠিক আছে? তো আর মানে ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।